এই কাহিনী শুরু হয় মিয়া আর নিকো নামে দুজনকে নিয়ে, যেখানে আমরা দেখতে পাই যে তারা তাদের শহর থেকে পালিয়ে যাচ্ছে, কেননা এরা এই যে দেশে বাস করত সেই দেশের সাথে যুদ্ধ চলছে, যার কারণে তাদের দেশের খাবার কমে যেতে থাকে, যার কারণে এই দেশের সরকার বাচ্চা, বুড়ো আর প্রেগনেন্ট মহিলাদের মেরে ফেলতে থাকে যাতে তাদের খাবারের অভাব না হয়, যার কারণে মিয়া আর নিকো তাদের বাচ্চাকে হারিয়ে ফেলে। আর সেই জন্য মিয়া আর নিকো লুকিয়ে পালানোর চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাই নিকো মিয়াকে নিয়ে একটা কন্টেনারের মধ্যে লুকিয়ে রাখে। আসলে এইসব কন্টেনারে জাহাজ করে একটা আইল্যান্ডে যাবে, যেখানে আমরা দেখতে পাই মিয়া আর নিকোর সাথে অনেক লোকও সেই কন্টেনারের মধ্যে লুকিয়ে আছে, যারা কিনা সবাই এই দেশকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর তারপর আমরা জানতে পারি যে মিয়া 9 মাসের প্রেগনেন্ট হতে পারে, আর কিছু দিনের মধ্যে সে তার বাচ্চাকে জন্ম দিতে পারে। বেশ কিছুক্ষণ পর এদের কন্টেনার জাহাজে তোলা হয়, কিন্তু তখন কন্টেনারকে খোলা হয় আর আরও বেশ কিছু লোক এই কন্টেনারে ঢুকে পড়ে, যার কারণে নিকোকে অন্য একটা কন্টেনারে যেতে হয় আর কন্টেনার বন্ধ করে দেওয়া হয়। এরপর মিয়া নিকোকে ফোন করে। নিকো বলে, ভয় পেও না, আমি ওই জাহাজে পৌঁছে তোমার কাছে চলে আসব। এটা বলে মিয়াকে শান্ত করে। এরপর মিয়ার কন্টেনার জাহাজের কাছে এসে পৌঁছায়, কিন্তু এর আগে তাদেরকে চেক পয়েন্ট থেকে বার হতে হবে, যেখানে পুলিশ এই কন্টেনারে তল্লাশি করতে আসে। যখন একটা পুলিশ অফিসার কন্টেনার খুলে দেখে, তখন সে কিছু দেখতে পায় না। আসলে এই কন্টেনারে একটা সিক্রেট কম্পার্টমেন্ট ছিল, যেখানে সবাই লুকিয়ে ছিল। কিন্তু এই পুলিশ অফিসারটা খুব চালাক ছিল। সে বুঝতে পারে যে লোকগুলো সেই সিক্রেট কন্টেনারের মধ্যে লুকিয়ে আছে। সেই জন্য পুলিশটা নিজেই বলে, আমি জানি তোমরা এইখানে লুকিয়ে আছো, তাই ভালো হবে যদি তোমরা নিজে থেকে বেরিয়ে আসো, তা না হলে আমরা গুলি চালাবো। আর এটা শুনে একটা মহিলা বাইরে চলে আসে, কিন্তু এদিকে সবাই বাইরে আসার আগে মিয়াও ওখানে দুটো রাখা বড় বড় বক্সের ওপর উঠে যায়, যাতে পুলিশগুলো না দেখতে পায়। ঠিক তখনই পুলিশগুলো তাদের ওপর গুলি চালায় আর সবাইকে মেরে ফেলে, আর একটা একটা করে লাশগুলোকে বাইরে নিয়ে আসে। কিন্তু মিয়া একা সেই বক্সের ওপর চুপ করে থাকে। এদিকে কন্টেনার বন্ধ হয়ে যায় আর মিয়া এখনও সেই কন্টেনারের মধ্যে ছিল। আর কিছুক্ষণ পর মিয়ার কন্টেনার জাহাজে তোলা হয় আর মিয়ার জাহাজ বেরিয়ে পড়ে সেই আইল্যান্ডের দিকে। এদিকে মিয়া সেই কন্টেনারে বসে কিছু জিনিসকে দেখতে থাকে, যেখানে কিছু খাবার, ড্রিল মেশিন আর একটা মোবাইল, আরও কিছু জিনিস পায়। রাত হতে মিয়া ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে মিয়ার ঘুম ভেঙে যায়, কেননা তার কন্টেনার জোরে জোরে হেলতে থাকে। যখন মিয়া সেই ছিদ্র দিয়ে বাইরে দেখে, তখন বুঝতে পারে যে তাদের জাহাজ একটা সমুদ্রের মাঝে, আর সমুদ্রের বিশাল তুফান শুরু হয়েছে। এরপর সেই তুফানে তাদের জাহাজ উল্টে যায়। এর ফলে জাহাজে রাখা সমস্ত কন্টেনারগুলো সমুদ্রে পড়ে যেতে থাকে। আর যখন মিয়ার কন্টেনার সমুদ্রে পড়ে, তখন মিয়ার একটা জোরে ঝাটকা লাগে, যার কারণে মিয়ার মাথাতে চোট লাগে আর মিয়া বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর মিয়ার জ্ঞান ফেরে আর দেখে কন্টেনারের সমস্ত জিনিস এদিক থেকে ওদিকে জলের ওপর ভাসছে। যখন মিয়া সেই ছিদ্র দিয়ে বাইরে দেখে, তখন চারিদিকে শুধু জল আর জল দেখতে পায়। এইসব দেখে মিয়া অনেক ভয় পায় আর ফোন বার করে। তার স্বামী নিকোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনটা পুরোপুরিভাবে ভেঙে গেছিল, যার জন্য সে ফোন করতে পারে না। এদিকে মিয়া লক্ষ্য পড়ে নিচের দিকে, যেখানে দুটো ছোট্ট ছিদ্র হয়েছিল, যেখান থেকে জল ঢুকছিল। আর যদি মিয়া সেটাকে না বন্ধ করে, তাহলে সেটা জল ভর্তি হয়ে ডুবে যাবে। সেই জন্য মিয়া একটা একটা করে বক্সগুলোকে খুলছিল, যার মধ্যে কিছু বাক্সতে কিছু প্লাস্টিকের বক্স ছিল, কিছুতে কাপড়, কিছুতে মদের বোতল। তারপর মিয়া একটা টেপ পায় আর সেই টেপ দিয়ে সেই ছিদ্র দুটোকে বন্ধ করে। কিন্তু কিছুক্ষণ পর মিয়া কিছু লোকের চেঁচামেচির শব্দ শুনতে পায়, আর মিয়া সেই ছিদ্র দিয়ে দেখে। তখন বুঝতে পারে যে এটা সেই কন্টেনার যেটাতে নিকো ছিল। কিন্তু মিয়ার সামনে সেই কন্টেনার ডুবে যায়, যেখানে মিয়া নিকোকে বারবার ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। চোখের সামনে মিয়া নিকোকে মরতে দেখে মিয়া খুব ভেঙে পড়ে। এতটা ভেঙে পড়েছিল যে একবার মিয়া নিজেকে শেষ করে ফেলবে ঠিক করেও নিয়েছিল, কিন্তু এদিকে তার বাচ্চার কথা ভেবে থেমে যায়। আর এইভাবে মিয়া ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন মিয়ার ঘুম ভাঙে, তখন দেখতে পায় যে তার কন্টেনারে আরও বেশি জল ভরে গেছে। আসলে সেই টেপগুলো খুলে গেছিল। এরপর মিয়া সেই প্লাস্টিক বক্স থেকে রবার বার করে সেই ছিদ্রগুলোকে বন্ধ করে দেয়, আর কন্টেনারে জল ঢোকা বন্ধ হয়। আর মিয়া কোনোভাবেই কন্টেনারের জলগুলোকে অন্য একটা ছিদ্র দিয়ে বাইরে বার করতে থাকে। তখন মিয়ার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে, আর এই কলটা হলো নিকোর। নিকো বলে, আমি ওই জাহাজে ছিলাম না যে জাহাজে তোমার কন্টেনার ছিল। তারপর মিয়া অনেক খুশি হয়। তারপর নিকোকে বলে যে সে একটা সমুদ্রের মাঝে একটা কন্টেনারের মধ্যে আটকা আছে। এরপর নিকো বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাতে অবশ্যই আসবো। নিকো ফোন রাখতে
মিয়ার পেটের ব্যথা শুরু হয়ে যায়। এটা থেকে বোঝা যায় যে মিয়া এবার তার বাচ্চাকে জন্ম দিতে চলেছে। তখন দেখা যায় সমুদ্রে তুফান শুরু হয়ে যায়, আর এই কন্টেনার এদিক ওদিক দুলতে থাকে, আর সেই সঙ্গে ওই কন্টেনারের মধ্যে জলও ঢুকতে থাকে। আর এইরকম অবস্থার মধ্যে মিয়া তার বাচ্চাকে জন্ম দেয়, আর মিয়া অনেক কষ্টে তার বাচ্চাকে লালন পালন করে। পরের দিন সকালে দেখা যায় বাচ্চাটা কোনোভাবেই কান্না থামছে না। এদিকে মিয়ারও খাবার কমে এসেছে। তখন মিয়ার মাথায় একটা আইডিয়া আসে যে ড্রিল মেশিন দিয়ে সে ওই কন্টেনারের ছাদে কিছুটা জায়গা কাটতে পারে, যার ফলে সে ওই কন্টেনার থেকে বাইরে আসতে পারে। এরপর মিয়া সেই ড্রিল মেশিন দিয়ে ছেদ করা শুরু করে, কিন্তু মাঝপথে ড্রিল মেশিন খারাপ হয়ে যায়। তাই মিয়া একটা ছুরি দিয়ে বাকিটা কাটবে বলে ঠিক করে। কিন্তু এই ছোট্ট ছুরি দিয়ে কাটতে কাটতে মিয়ার হাত বেশ জখম হয়, কিন্তু শেষ পর্যন্ত মিয়া সেটা কাটতে সক্ষম হয়। আর যখন মিয়া সেই কন্টেনারের ছাদে এসে বসে তখন তার অনেক ভালো লাগে, কেননা অনেকদিন পর সে সূর্যের আলোকে দেখতে পেয়েছে। এরপর মিয়া তার বাচ্চাকে ওপরে নিয়ে আসে, আর বাচ্চাটাও কান্না বন্ধ করে। তখন মিয়া সমুদ্রে কিছু মাছ দেখতে পায়। মিয়া সেই মাছগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু শুরুতে একটাও মাছ ধরতে পারে না। ঠিক তখন মিয়া একটা প্লেনকে দেখতে পায়। তখন মিয়া টিভির কাঁচ ভেঙে সেই প্লেনটার দিকে আলো রিফ্লেক্স করতে থাকে, কিন্তু যখন ওপরে আসছিল তখন লোয়ার একটা কানা লেগে মিয়ার পা কেটে যায়, আর মিয়া অনেক ব্যথা পায়, কিন্তু তারা দেখতে পায় না। এরপর মিয়া রক্ত বন্ধ করার জন্য সেই অ্যালকোহল দিয়ে তার ব্যথাটাকে ধুয়ে নেয়, আর তারপর সেই কাটা জায়গাটাকে সেলাই করে দেয়, আর মিয়া অনেক ব্যথা পায়। এরপর মিয়া একটি আইডিয়া বার করে যে সেই ইয়ারফোনে কেবল দিয়ে একটা জাল তৈরি করবে মাছ ধরার জন্য, এবং এই আইডিয়াটা কাজে লাগে। এরপর মিয়া সেই মাছ ধরে খেত, আর খাবার জল যখন বৃষ্টি হতো তখন সেই বক্সের মধ্যে ধরে রাখতো। এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন কাটে, কিন্তু মিয়াকে একটা কথা খুব ভাবাচ্ছিল যে সে কতদিনে এইভাবে থাকবে। তখন মিয়ার ফোনে নিকোর ফোন আসে, যেখানে সে জানতে পারে নিকো একটা শিপ নিয়ে তোমার কাছে আসছিল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে, আর পুলিশের হাত থেকে পালানোর সময় তার গুলি লাগে, আর এতটা জখম হয়েছে যে হয়তো বাঁচবে না, আর বলে যে সে মিয়াকে বাঁচাতে পারবে না, আর ফোন রাখার আগে সে তার বাচ্চার সাথে কথা বলতে চায়। এটা শুনে মিয়া খুব ভেঙে পড়ে। মিয়া বুঝতে পারছে না যে সে এবার কি করবে, কিন্তু মিয়াকে বাঁচতে হবে তার বাচ্চার জন্য, আর মিয়া বেঁচে আছে এই জন্য যে সে তার বাচ্চাকে সুরক্ষিত দেখতে পায়। পরের দিন মিয়া সেই প্লাস্টিকগুলোকে নিয়ে একটা ভেলা বানাতে থাকে, আর বানাতে বানাতে রাত হয়ে যায়, আর মিয়া দেখে যে তার কন্টেনার আরো জলে ভরে যাচ্ছে, আর মিয়া কিছু দরকারি জিনিস নিতে সেই কন্টেনারের মধ্যে আসে, আর কন্টেনার এদিকে ডুবে যেতে থাকে, আর এদিকে সেই ভেলাটাও কন্টেনার থেকে ভেসে যেতে থাকে। এদিকে মিয়ার পা একটা রশিতে জড়িয়ে যায়। কোনো রকমে মিয়া সেই রশিটাকে কেটে ওপরে চলে আসে। ওপরে এসে সবচেয়ে আগে সেই ভেলার কাছে আসে, আর সেই ভেলার মধ্যে তার বাচ্চাকে নিয়ে ভাসতে থাকে। ভাসতে ভাসতে সকাল হয়ে যায়, কিন্তু মিয়ার অবস্থা খুব খারাপ হতে থাকে। কিন্তু এইভাবে তো মিয়া বেশিক্ষণ বাঁচতে পারবে না। তখন আমরা দেখতে পাই কিছু মাছুয়েরা সেই ভেলাটাকে দেখতে পায়। তারপর সেই লোকগুলো মিয়াকে আর তার বাচ্চাকে বাঁচিয়ে নেয়, আর মিয়ার হুঁশ আসে তখন সে আগে তার বাচ্চার খবর নেয়, আর তারপর তারা এই আইল্যান্ডে পৌঁছে যায়। এইখানে মিয়া শুধু নিজেকে বাঁচায়নি, বরং সে তার বাচ্চাকেও বাঁচিয়েছে, আর এইখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধু, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন।